বন্ধুরা, আমার চ্যানেলে আসার জন্য তোমাদেরকে অনেক 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 স্বাগত। আজকের আমি যেতে চলেছি ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার 2023, যেটা হচ্ছে কলকাতার সায়েন্স সিটি গ্রাউন্ডে। কাউন্টার থেকে টিকিট কেটে নিয়ে সোজা প্রবেশ করে গেলাম ট্রেড ফেয়ারের মধ্যে। এন্ট্রি গেট দিয়ে ঢুকে লেফট হ্যান্ডে রয়েছে একটি বড় ফুড কোর্ট, যেখানে সমস্ত রকমের খাবার অ্যাভেলেবেল রয়েছে। চলো তোমাদের এক এক করে কাউন্টারগুলো দেখাই। এখানে রয়েছে ফুচকার স্টল, পাশে বসেছে আইসক্রিম, তার পাশে রয়েছে সুইটস, এখানে জিলিপি, গোলাপজাম, বিভিন্ন রকমের মিষ্টি বসেছে। এর পাশে বসেছে চাউমিন, ফ্রাইড রাইস, বিভিন্ন রকমের মিষ্টি। তারপর বসেছে এখানে রোল, এগেন এখানে ফ্রাইড রাইস, চিলি চিকেন, ওয়াও মোমো, সব কিছুই এখানে অ্যাভেলেবেল রয়েছে। বিভিন্ন জায়গার এখানে ফুড স্টল বসেছে, দিল্লি, ওয়েস্ট বেঙ্গল। দেখো সমস্ত ফুড কোর্টটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। অনেক লোকও ভীষণ ভিড় হয়েছে। অপোজিটেও বসেছে অনেক রকমের ফুড স্টল। এখানে বসেছে মালপোয়া, চন্দ্রপুলি পিঠে, ভাপা পুলি পিঠে। এই মেগা ট্রেড ফেয়ারে তোমরা 17টি দেশ ও 22টি রাজ্যের হস্তশিল্পের সামগ্রী একই সাথে পেয়ে যেতে পারবে। এই মেগা ট্রেড ফেয়ারটি 15 ডিসেম্বর 2023 থেকে 1 জানুয়ারি 2024 পর্যন্ত চলবে। তো চলো দেখে নেওয়া যাক এখানে কি কি সামগ্রী পাওয়া যাচ্ছে। এখানে সিঙ্গাপুর, দুবাই, কোরিয়া, আফগানিস্তান, বাংলাদেশ, বিভিন্ন দেশের বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে। দেখো এই পুরো স্টলটাই সালভার স্যুট পিসের, আর প্রত্যেকটা স্যুট পিসই এখানে 1000-এর মধ্যে অ্যাভেলেবেল রয়েছে। এটা কিছু কসমেটিক্সের স্টল বসেছে। পাশে রয়েছে বেডিংসের স্টল, যেখানে পিলো, কুশন কাভার, বিভিন্ন রকমের ওয়াশিং মেশিন, ফ্রিজ, সমস্ত কিছুর কাভার অ্যাভেলেবেল রয়েছে। এখানে কিছু কিচেন অ্যাপ্লায়েন্সের জিনিস বসেছে। এখানে বিভিন্ন ভেজিটেবলকে কেটে দেখানো হচ্ছে ভেজিটেবল কাটার দিয়ে। এখানে বসেছে দিল্লির হরেক রকম জুয়েলারি, পাশে বসেছে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী, ডিশ ওয়াশ, বিভিন্ন ব্রাশ, সঙ্গে রয়েছে হোম বারবিকিউ। এখানে একটা স্টল বসেছে যেটা সকলেরই ফেভারিট। এই স্টলে পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের চকলেট, যেখানে 10 চকলেটস অনলি 100 রুপিস। কিচেনেরও বিভিন্ন রকমের জিনিস পাওয়া যাচ্ছে, কাপ, ডিশ, সেরামিক প্লেট, স্টেনলেস স্টিলের বাসনপত্র। দেখো এখানে খুব সুন্দর সুন্দর সস প্যান্স রাখা আছে। এটা হচ্ছে রাজকোট হালওয়াইজের স্টল। এখানে মিষ্টি, নোনতা সমস্ত হালওয়াইয়ের জিনিস বিক্রি হচ্ছে। এখানে বিভিন্ন রকমের রাজস্থানী আচার বিক্রি হচ্ছে, আমের আচার, কুলের আচার, টক মিষ্টি সমস্ত রকমের আচার বিক্রি হচ্ছে। আর রাজস্থানী আচার ভীষণই ফেমাস আর খেতেও দারুণ। আর হ্যান্ডলুম শাড়ি স্টলটা ভীষণই চোখ ধাঁধানো, খুব সুন্দর সুন্দর শাড়ি বিক্রি হচ্ছে। অপোজিটে কার্পেট, টেবিল রানার, ম্যাট, বিভিন্ন সুন্দর সুন্দর হাতের কাজের জিনিস এখানে বিক্রি হচ্ছে। হরেক রকম হ্যান্ডমেড কালারফুল শুজ এখানে দেখতে পাচ্ছি, যেগুলো অনলি 350 রুপিস। দেখো খুব সুন্দর সুন্দর এখানে শুজ রয়েছে। পাশে এখানে রয়েছে কুর্তি স্টলস। এই স্টলটা পুরোটাই ব্রাশ মেটালের জিনিসপত্র বিক্রি হচ্ছে। ঠাকুরের মূর্তি, শঙ্খ, ধূপধানি, বিভিন্ন ঠাকুরের জিনিসপত্র, ডোর হ্যাঙ্গিং, বিভিন্ন শোপিস এখানে বিক্রি হচ্ছে। দেখো তোমাদের কাছ থেকে আমি রাধাকৃষ্ণের সুন্দর মূর্তিটা দেখাচ্ছি, ভীষণ সুন্দর দেখতে লাগছে। চলো এবার চলে আসা যাক কিছু ঘর সাজানোর জিনিসপত্রের দিকে। এখানে একটা বিগ স্টল বসেছে বাজাজ ইন্টেরিয়র ও এস্টিলো ফার্নিচারের। খুব সুন্দর সুন্দর ঘর সাজানোর ঝাড়বাতি রয়েছে। এগুলো এক একটা ঝাড়বাতি 8000, 10000, 12000 বিভিন্ন রকমের রেঞ্জের মধ্যে রয়েছে। খুব সুন্দর সুন্দর ছোট বড় ভ্যারাইটি সাইজের এখানে ঝাড়বাতি পেয়ে যাবেন। সঙ্গে ছোট ছোট ফাউন্টেনও দেখতে পাচ্ছি, ছোট ছোট শোপিসও এখানে রয়েছে। ঘুরতে ঘুরতে
মধ্যে অসাম একটা স্টলের সামনে চলে এসেছি। এখানে কালারফুল লাইটে একদম ঝকমক করছে স্টলটা। এই স্টলটা পুরোটাই তুর্কি স্টল। এখানে বিভিন্ন হ্যান্ডমেড পট, হ্যান্ডমেড শোপিসও বিক্রি হচ্ছে। এই স্টলটা ভীষণই একটা অ্যাট্রাকশান এই মেলার। আমি প্রত্যেক বছর আসি আর এই স্টলটা আমাকে ভীষণ অ্যাট্রাক্টেড করে। তো আপনাদেরও যদি এই স্টলটাতে ভিজিট করতে ইচ্ছা হয় আপনারা অবশ্যই একবার আসবেন। এবার চলে আসলাম সিলভার জুয়েলারির একটা হিউজ কালেকশন স্টলে। দেখো খুব সুন্দর সুন্দর সিলভার জাঙ্ক জুয়েলারি এখানে পাওয়া যাচ্ছে। দেখো খুব সুন্দর সুন্দর ব্রাশের জিনিস বিক্রি হচ্ছে। সঙ্গে আমার চোখে পড়ল খুব সুন্দর একটা রাধাকৃষ্ণের মূর্তি, যেটা বলছে 55,000। এখানে বড় বড় ফাউন্টেন রাখা আছে, গৌতম বুদ্ধাস ফাউন্টেন। এখানে কিছু আরও সুন্দর সুন্দর ফাউন্টেন সাইডে রাখা আছে। এগুলো প্রায় অনেকটাই বড় বড় সাইজের। যতটা পারলাম মেলাটাকে কভার করে দেখানোর চেষ্টা করলাম তোমাদের, কিন্তু এত বড় মেলা একটা ভিডিওর মধ্যে সম্ভব হবে না হয়তো, তাও তোমাদের যতটা পারলাম দেখালাম। তো চলো এবার বাড়ি ফিরে যাওয়ার পালা। তো রাস্তায় যেতে যেতে তোমাদের সঙ্গে ভিডিওটা কমপ্লিট করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।